উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি দেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে অনেকেই অসন্তুষ্ট। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে না পারলে বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল তথা দেশের সর্বোচ্চ আদালত সবসময় বিতর্কিতই থেকে যাবে। তাই স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৬টি প্রস্তাব রেখে একটি ফেসবুক পোস্ট করেছেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফ। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট দলীয় রাজনীতির জাঁতাকলে পড়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ। বর্তমানে কোনো দলীয় সরকার নেই, তাই নতুন বাংলাদেশের কারিগর সন্তানতুল্য ছাত্রছাত্রীদের জন্য দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসেবে কথাগুলো বলা আমার নৈতিক দায়িত্ব মনে করছি। নিম্নে বর্ণিত কাজগুলো বাস্তবায়িত না হলে সুপ্রিম কোর্ট সবসময় বিতর্কিতই থেকে যাবে এবং তোমাদের স্বপ্নের দেশ গঠনে বড় বাধা হয়ে থাকবে বলে মনে করি। কাজগুলো হচ্ছে বিচারপতি নিয়োগে দল নিরপেক্ষ আইন প্রণয়ন করা, হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠনে প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা, হাইকোর্ট বিভাগের জিএ কমিটি এবং জাজেস কমিটি গঠনে প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতায় লাগাম টানা, হাইকোর্ট বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে আপিল বিভাগে নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা। একইভাবে আপিল বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা, বিচারকদের দুর্নীতি ও পক্ষপাতমূলক আচরণ বন্ধে বিচারক এবং সংসদ সদস্যদের সমন্বয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবিধানিক পদ্ধতি প্রণয়ন করা। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।